হযরত আসিয়া আলাইহিসসালামের পিতামাতার প্রচেষ্টায় অতি অল্প বয়সেই তিনি ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েন। প্রিয় সুধী, বালিকা আসিয়ার সৌন্দর্য, রূপ এবং গুণের বর্ণনা পূর্বেই হয়েছিল। এমন একজন মহান গুণবতী নারীর বিবাহ হয়েছিল কাবুস নামক এক দুষ্ট প্রকৃতির লোকের সঙ্গে। তবে এই কাবুস যে কতটা দুষ্ট প্রকৃতির লোক ছিল তাই জানবো আজকের এই ভিডিওতে। অতএব ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি জানতে ভিডিও শেষ অবধি থাকুন। বিবি আসিয়ার জন্মের প্রায় 7-8 বছর পূর্বের কথা। মিশরে তখন অতি ধনবান জনৈক কৃষক বাস করছিল। তার অপরিমিত জমি ক্ষেত, গোলাভরা শস্য এবং আস্তাবলে বহু সংখ্যক গম হয়েছিল। দিবানিশি তার জমিনে ও খামারে অসংখ্য লোক কাজ করত। সে সময় তদঞ্চলে তার মতো অত বড় কৃষক আর কেউই ছিল না। কৃষিকার্য দ্বারা প্রতি বছর তার গৃহে অফুরন্ত ফসল উঠত। এটা সেই মৌসুমে বিক্রি না করে গোলাজাত করে রাখত এবং দেশে ফসলের অভাব দেখা দিলে অতি উচ্চ মূল্যে বিক্রয় করে অজস্র অর্থ উপার্জন করত। এভাবে সে দেশের জনৈক শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছিল। উপার্জিত অর্থ সে আবার গচ্ছিত না রেখে উহা দ্বারা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করত। দেশের অপামর ধনী দরিদ্র প্রায় সকলকেই সেই ব্যবসা বাণিজ্যে বা অন্য ব্যাপারে অর্থ দ্বারা সাহায্য করে তাদের নিকট হতে প্রতি বছরে বা মাসে সুদ হিসেবেও অনেক অর্থ উপার্জন করত। এভাবে অর্থের জোরে দেশের ভিতর তার প্রতিপত্তিও যথেষ্ট হয়েছিল। কাজেই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক লোকজন সর্বদাই তাকে সমীহ করে চলত। বিবি আসিয়ার জন্মের প্রায় 7-8 বছর পূর্বে এই ধনবান কৃষকের একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। পুত্র সন্তান লাভ করে সে অত্যন্ত খুশি হলো এবং এই খুশির আবেগে কিছু অর্থ ব্যয়ের মনস্থ করল। তাই কতিপয় ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে পরামর্শ করে স্বগ্রাম এবং চতুর্পার্শ্বস্থ 2-4 গ্রামের সকলকে দাওয়াত করে তৃপ্তি ভরে খাওয়ালেন। কৃষক ছিল কিপ্তি বংশীয় লোক, তবুও সে তার ভোজ অনুষ্ঠানে কিপ্তি এবং বনী ইসরাইল সকলকেই দাওয়াত দিয়েছিল। আর বনী ইসরাইলের লোকগণও তার দাওয়াতে শরিক হয়েছিল। যে শিশুর জন্ম উপলক্ষে ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার নাম রাখা হলো কাবুস। কাবুস দিন দিন বড় হতে লাগলো। কাবুসের দৈহিক গঠন, আকৃতি এবং চেহারাও ছিল অতীব উত্তম। কাবুসের পিতা তার হৃদয়ে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছিল। তার মনের উচ্চাকাঙ্ক্ষাকে সফল করে তোলার জন্য সে তার পুত্র কাবুসকে উচ্চশিক্ষা দানের জন্য বিভিন্ন রকমের চেষ্টা শুরু করলো। সে নিজে তেমন লেখাপড়া না জানলেও পুত্রের শিক্ষার জন্য কতিপয় শিক্ষক নিযুক্ত করলো এবং তাদের জন্য সে বহু অর্থ খরচ করতে আরম্ভ করলো। শিক্ষকগণ কাবুসকে বিদ্যা শিখাবার জন্য যার পর নাই চেষ্টা করতে লাগলেন। এদের চেষ্টায় কৈশোরে কাবুস কিছু শিক্ষাপ্রাপ্তও হলো, কিন্তু অচিরেই এক প্রবল বাধা এসে উপস্থিত হলো, যাতে তার শিক্ষা দীক্ষা পণ্ড হয়ে গেল। ধনী কৃষকের একমাত্র আদরের ধন কাবুসকে পিতা আদর দিয়ে দিয়ে মাথায় তুলে নিয়েছিলেন। কাজেই বালক হলেও তার হাতে সর্বদাই পিতা অনেক অর্থ দিতেন। সে আপন ইচ্ছা অনুযায়ী উহা যথায় তথায় খরচ করত। ফলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী শীঘ্রই তার অনেক বন্ধু জুটে গেল। যার নিকট অর্থ থাকে তার বন্ধু বান্ধবের অভাব থাকে না, তারা আপনা হতেই এসে জুটে যায়। তবে এরূপ ক্ষেত্রে স্বার্থপর এবং দুশ্চরিত্র বন্ধুদেরই আবির্ভাব বেশি ঘটে। কাবুসের শিক্ষকগণ অবস্থা দেখে তার পিতাকে কাবুসের ব্যাপারে হস্ত কিছুটা সংকুচিত করতে পরামর্শ দিলেন, কিন্তু সে তাদের এই পরামর্শ গ্রহণ না করে পূর্বের মতোই পুত্রের হাতে ব্যয়ের সুযোগ রেখে দিল। ফলে দেশের দুশ্চরিত্র ও লম্পট বালক এবং যুবকগণ তার নিকট এসে ভিড় জমিয়ে দিল। তারা তাকে প্রতি মুহূর্তে অসৎকার্য এবং অন্যায় আচরণে উদ্বুদ্ধ করতে লাগলো। এছাড়াও আপাতমধুর বাক্যে ভুলিয়ে তাকে কুপথের দিকে নিয়ে চলল। এখন আর তার শিক্ষা বা শিক্ষকদের উপদেশের দিকে কোনো মনোযোগ রইল না। এতে তারা তার সাথে কঠোর আচরণ করতে চাইলে সে তাদের প্রতি দুর্ব্যবহার আরম্ভ করল। শিক্ষকগণ দেখলেন এখন আর কাবুসের শিক্ষকতা করা চলবে না, অতএব তারা পিতার নিকট অবস্থা জানিয়ে বিদায় নিলেন। কাবুসের পিতার তখন শিক্ষকদের পরামর্শের কথা স্মরণ পড়ায় সে আফসোস করল যে হায়, যদি তাদের কথা মতো পূর্ব হতেই ব্যবস্থা করতাম তবে আজ এরূপ ঘটত না। কিন্তু সুযোগ হারিয়ে পরে আফসোস করলে কী বা লাভ হবে। কাবুসের পিতা কাবুসের সংশোধনের আর কোনো পথ দেখল না। কাবুস এতদিনে কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করেছে। অসৎ বন্ধুবান্ধব তার আগের থেকেও বৃদ্ধি পেয়েছেন। পরিবারে তার ক্ষমতাও অনেক বেড়ে গিয়েছে। বৃদ্ধ পিতা যুবক পুত্রের সঙ্গে এখন আর তেমন জোর খাটাতে পারছে না। অতএব কাবুসের হাতে এখন আরও বেশি অর্থাগমের সুযোগ জুটেছে। এই অর্থের দ্বারা বন্ধুবান্ধব নিয়ে সে যা ইচ্ছা তাই করছে। মদ্যপান ও ব্যভিচার এখন তার নিত্যাকার পেশা হয়ে পড়েছে। দেশের জনসাধারণের প্রতি কাবুসের পিতার দুর্জয় প্রভাব রয়েছে, সুতরাং তার পুত্রের এই যথেচ্ছাচারের প্রতিবাদ করবে এমন কেউই নেই। দুর্বল ও দরিদ্র নাগরিকগণ পিতা, ভগ্নী ও স্ত্রীগণকে নিয়ে কাবুসের ভয় সন্ত্রস্ত হয়ে পড়ল। কোন দিন কার গৃহে অসৎ বন্ধু বান্ধব নিয়ে হানা দিয়ে সে কার সর্বনাশ ঘটাবে তার খবর নেই। বিশেষত যাদের গৃহে সুন্দরী নারী বিদ্যমান তাদের আর ভাবনার শেষ নেই।
কারণ ইতিমধ্যেই সে দেশের অসংখ্য সুন্দরী যুবতীর সতীত্ব নাশ করেছে। কেউ তাকে বাধা দিতে পারেনি। যেহেতু দেশের সকল গুন্ডা বদমাশদেরকে অর্থের দ্বারা তার দলে ভিড়িয়ে নিয়েছে, তাদেরকে সকলেই মনে প্রাণে ভয় করে। তারা না ঘটাতে পারে এমন কিছুই নেই। পুত্রের এমন স্বভাবের ফলে পিতারও কিছুটা সংকট দেখা দিল। কাবুসের পিতার স্বভাব চরিত্র ভালোই ছিল। তাছাড়া নিজের বিপুল অর্থ সম্পদ দ্বারা বিভিন্ন প্রকারের লোকের সঙ্গে সুসম্পর্ক গড়ে নিয়েছিলেন। কিন্তু তার পুত্রের এরূপ হীন আচরণে ক্রমে ক্রমে লোকগণ তার সাথে সংস্রব কমিয়ে দিল। তাদের ধারণা ছিল যে পিতার কঠিন শাসন থাকলে কিছুতেই পুত্র এরূপ দুরাচার হয় না। শাসন না করেই পিতা তাকে এরূপ বানিয়েছেন, অতএব তার পিতাও ভালো নয়। ক্রমে ক্রমে লোকগণ তার নিকট গমনাগমন বন্ধ করে দিল। যারা তার নিকট হতে অর্থ নিয়ে ব্যবসা করেছিল তাদের কেউ কেউ অর্থ উঠিয়ে দিল। এদিকে অর্থ এবং যশলোভী কাবুসের পিতা তার অন্তরঙ্গ বন্ধুদেরকে ডেকে নিয়ে সমস্যা সমাধানের পরামর্শ চাইল। তার বন্ধুগণ সকলেই এক বাক্যে বলল যে তোমার এই সমস্যার কারণ হলো তোমার পুত্রের অসৎ স্বভাব। সেই তো যত অনিষ্টের মূল। দেখো কিভাবে তার অসৎ স্বভাব পরিবর্তন করা যায়। তা না হলে সমাজে তোমার যতটুকু সম্মান প্রতিষ্ঠা হয়েছিল তা সবই নষ্ট হয়ে যাবে। অতঃপর তারা এমন একটি উপায় উদ্ভাবনের পরামর্শে বসে গেল যা দ্বারা কাবুসের চরিত্রের পরিবর্তন ঘটে। একজন বলল, কাবুসকে এখন টাকা পয়সা দেয়া বন্ধ করে দাও, যাতে তার হাতে একটি পয়সাও না থাকে। এমন অবস্থা করলে দেখবে সে আপনা হতেই শায়েস্তা হয়ে যাবে। কাবুসের পিতা বলল, যদি তাই পারতাম তবে আর তোমাদের ডাকছি কেন? এখন সে আমার কোনো তোয়াক্কাই করে না। অর্থের প্রয়োজন হলে আপন ইচ্ছা অনুযায়ী ফসল বিক্রি করে যা ইচ্ছা তাই করে। এতে বাধা দান করলে মারমুখী হয়ে ওঠে। এ কথা শুনে জনৈক বিজ্ঞ ও স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বলল, তোমাদের এই সকল বুদ্ধি কোনো কাজেই আসবে না। কাবুসের পিতা, তুমি আমার একটি পরামর্শ গ্রহণ করো। ভাগ্য যদি ভালো হয় তবে কাজ হবে। দেখা যাচ্ছে তোমার পুত্র এখন মদ্য এবং ব্যভিচারেই বেশি অভ্যস্ত। মদপান তার নিজস্ব স্বভাব, এতে অপরের কিছুই আসে যায় না, কিন্তু ব্যভিচার দ্বারা সে অপরেরও সর্বনাশ ঘটায়। অতএব আপাতত তার এই কাজটিকেই বন্ধ করতে হবে। এই জন্য আমার মনে হচ্ছে দেশের সর্বাপেক্ষা সুন্দরী পাত্রী তাকে বিবাহ করিয়ে দিলে তার এই স্বভাব হয়তো দূর হতে পারে। কাবুসের পিতার নিকট এই পরামর্শ উত্তম মনে হলো। অন্যান্য লোকগণও এটা পছন্দ করল। অতএব সকলেই এই সিদ্ধান্তের পরে পরামর্শ সভা ভঙ্গ করল। অপরদিকে আল্লাহ তাআলার ইচ্ছানুক্রমে বিবি আসিয়া তার মাতৃগর্ভে অবস্থানকালেই এমন সৌন্দর্য লাভ করেছিলেন যে তিনি ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে দর্শকগণকে সেই অপূর্ব সৌন্দর্য দ্বারা তাক লাগিয়ে দিলেন। অতঃপর দিন দিন তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌন্দর্য রাশিও একই গতিতে বর্ধিত হয়ে চলল। এখন যৌবনে তার সেই অফুরন্ত সৌন্দর্য রাশি উজ্জ্বল চন্দ্রকেও হার মানিয়ে দেয়। এদিকে তার এই অনুপম সৌন্দর্য, তার সাথে উচ্চস্তরের শিক্ষা দীক্ষা, অপরিমেয় জ্ঞান বুদ্ধি, পুত পবিত্র স্বভাব চরিত্র এবং নির্ভেজাল ধর্মকর্ম সবকিছু মিলিয়ে বিবি আসিয়াকে সারা মিশর রাজ্যের সর্বশ্রেষ্ঠা রমণীতে পরিণত করল। আর এই সুখ্যাতি সারা মিশর রাজ্যের ঘরে ঘরে পৌঁছে গেল। আসিয়ার এই খ্যাতি তার পিতামাতার একদিকে যত খুশি ও গর্বের কারণ হলো, অন্যদিকে তত বিপদাশঙ্কা এবং দুঃখ ও দুশ্চিন্তারও কারণ হয় দেখা দিল। বিপদাশঙ্কা, চিন্তা এবং দুঃখের কারণ হলো এই যে কীর্তিগণের দুর্ব্যবহার তারা যত্রতত্র প্রত্যক্ষ করতেছেন। বিশেষত সুন্দরী কন্যাদের পিতামাতাগণ যেভাবে তাদের কাছে অপদস্থ এবং নাজেহাল হন তা দেখে শুনে তাদের মনে কোনো প্রকারেই স্বস্তি থাকতে পারে না। তদুপরি সম্প্রতি কাবুস এবং তার দুশ্চরিত্র সঙ্গীদের কথা শ্রবণ করে তারা অধিকতর চিন্তিত এবং শঙ্কিত ভাব নিয়ে দিন কাটাচ্ছেন। অবশ্য কাবুসের আনাগোনা এখনও তাদের গ্রামে আরম্ভ হয়নি, তবুও সারাদিন দুশ্চিন্তেই কাটাতে হয়। আল্লাহর ইচ্ছা সর্বদাই একইভাবে গভীর রহস্যময়। দুনিয়ার কাউকে তিনি নিরবিচ্ছিন্ন সুখ ও শান্তি প্রদান করেননি। একদিক দিয়ে হয়তো কাউকে অফুরন্ত শান্তি তৃপ্তি প্রদান করে, আর অন্যদিকে এমন অবস্থা ঘটিয়ে দেন যাতে তার অশান্তি ও তৃপ্তির জ্বালা পোহাতে হয়। এটাই দুনিয়ার চিরন্তন রীতি। অস্থায়ী পার্থিব জীবনের বৈশিষ্ট্য এটাই। নিরঙ্কুশ শান্তি পরলৌকিক বস্তু, অতএব ইহা ইহকালে মিলবে না। বিবি আসিয়ার পিতা মুজাহিমও এই চিরন্তন রীতির শিকার হলেন। এতদিন তিনি পরম সুখ ও শান্তির মাঝে মনে মনে যে বিপদাশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন, এবার সেই বিপদই তার সম্মুখে হাজির হলো। অবশ্য তার ধারণার সাথে বাস্তব রূপের কিছুটা ব্যবধান হয়ে দেখা দিল। কন্যা আসিয়ার যৌবন আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান হতে তার বিবাহের প্রস্তাব আসতে লাগলো। কিন্তু সত্যি বলতে আসিয়ার মতো যোগ্য পাত্রীর উপযুক্ত প্রস্তাব কোনোটিই ছিল না। তাই পিতা মুজাহিম এক এক করে সকল প্রস্তাব বাতিল করে দিলেন। ঠিক এমনই সময় জনৈক ঘটক তার সকাশে নতুন একটি প্রস্তাব নিয়ে আসলো। তবে এইবারের প্রস্তাবটা ছিল কাবুসের পিতার পক্ষ থেকে কাবুসের জন্য। প্রিয় সুধী, আসিয়া আলাইহিস সালামের পিতা কি কাবুসের পক্ষ থেকে এই বিবাহের প্রস্তাব কবুল করবেন তা জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।